আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল আর আমি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। তো আমার হুট করে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল। আর আমাদের বাসা থেকে কেএফসিটা একটু দূরে, এই জন্য আমরা কেএফসিতে অর্ডার করে খেতে পারি না। আমাদেরকে সেই ওয়ারি যেতে হয় কেএফসি খাওয়ার জন্য। হ্যাঁ, তো হুট করে চিন্তা করলাম যে বাসায় চিকেন ফ্রাই যদি বানাই তাহলে কেমন হয়। তো বাসায় কিছু মুরগির পিস ছিল বড় বড়, আর আমি একটু সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডও চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মূলত আমি চিকেনের কিছু টুকরা ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে সেগুলো আমি বিভিন্ন রকম মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম। ঘরে সাধারণ মশলা ইউজ করেছি, যেমন আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, লবণ আর একটু সামান্য তেল, সয়াবিন তেল। তো এটা দিয়ে আমি মাংসটা ফার্স্টে মেরিনেট করেছিলাম। তো যদি আমি যেহেতু চিকেন ফ্রাই বানাবো, আর আমি থাই ফ্রাইটা বানাবো না, আমি ক্রিস্পি ফ্রাইটা বানাবো। তো ক্রিস্পি চিকেন বানাতে গেলে অনেক সময় দেখা যায় যে মুরগির ভিতরে কাঁচা থেকে যায়। তো এই জন্য তখন স্বাদ মতো খেতে সমস্যা হয় বা তখন ভালো লাগে না খেতে, গন্ধ আসে। তো এই জন্য আমি ফার্স্টে মশলা মাখানো মেরিনেট করা চিকেনের পিসগুলো আমি এগুলো একটু তেলে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি ডিম দিয়ে, মানে আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম দিয়ে কোট করে তারপর আমি ময়দা মাখিয়ে তারপর আমি তেলে ভেজে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি ভাজা চিকেনগুলো আমি ডিম দিয়ে তারপর ময়দা দিয়ে কোট করে তারপর আমি তেলের ভিতরে দিয়েছি আর একে একে সেগুলো ভেজে নিচ্ছি। তো আমি ফার্স্টে ভাবিনি যে খুব একটা ভালো হবে, কারণ ফার্স্ট টাইম আমি এটা বানাচ্ছিলাম। আমি এর আগে ক্রিস্পিটা বানাইনি, আমি জাস্ট থাই চিকেন যেটা সেটাই আমি বানিয়েছি, বা তান্দুরি চিকেন টাইপের আমি বানিয়েছি, কিন্তু ক্রিস্পিটা আমার বানানো হয়নি। তো ক্রিস্পি চিকেনটা আমি ফার্স্ট বানাচ্ছি। তো আমি ভেবেছিলাম যে মনে হয় ভালো হবে না, তো সেদিক থেকে দেখতে গেলে আমার চিকেন ফ্রাইটা খুবই মজা হয়েছিল আর খুবই ভালো হয়েছিল। মানে স্ট্রিট ফুড যেরকম হয় বা বিভিন্ন রেস্টুরেন্টে যে আপনারা যেরকম চিকেন ফ্রাইটা খান বা কেএফসিতে যেরকম খান, ঠিক সেরকমই হয়েছে। তো আমি এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছিল, আমি একা কাজ করিনি, কারণ ডিম দিয়ে কোট করার সময় আবার একা একা নাড়া যায় না। তো সে এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। বেসিক্যালি ওই নাড়ছিল আর আমি ডিম দিয়ে কোট করে তারপর চিকেনগুলো দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার চিকেনের লাস্ট পিস। তো এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, টেস্ট কিন্তু খুবই মজা ছিল। তো আপনারাও বাসার বানানো সাধারণ মশলা দিয়ে এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো বানাতে পারেন। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। বলুন তো ক্রিস্পি ফ্রাইগুলো কেমন হয়েছে? আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে, এবং এখানে কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।